ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সরকারি ফুলতলা মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ ইখতিয়ার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কোভিড-19-এর কারণে গোটা বিশ্ব শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে তোমরা দীর্ঘদিন ক্লাস বঞ্চিত। অপূরণীয় ক্ষতি হয়েছে তোমাদের। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে সারা দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। উক্ত কলেজটি অধ্যক্ষের নেতৃত্বে শুরু থেকেই এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে। ইতিমধ্যে তোমরা অনেক স্যার ম্যাডামদের মূল্যবান ক্লাস পেয়ে অবশ্যই উপকৃত হয়েছে। এই প্রয়াসের সাথে যুক্ত হয়ে আমি তোমাদের পৌরনীতি প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্র সম্পর্কে আজকের পাঠ শেষে শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে গণতন্ত্র কি, গণতন্ত্রের সংজ্ঞা কি, গণতন্ত্রের সফলতার শর্তগুলো কি কি তা তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্রের সংজ্ঞা জানার আগে গণতন্ত্রের সম্পর্কে দু একটি কথা জানা দরকার। তো এসো আমরা গণতন্ত্রের সম্পর্কে কিছু কথা শুনি। প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্র হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থার নাম। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্র ধারণার রাজনীতির একটি প্রাচীন ধারণা।
প্রাচীন গ্রিসে সর্বপ্রথম এই ধারণার উদ্ভব হয়। কালের বিবর্তনে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে বর্তমান বিশ্বে এই গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি এবার গণতন্ত্রের সংজ্ঞায়। এই যে গণতন্ত্র যে বিষয়টি, এই বিষয়টি বা এই গণতন্ত্র শব্দটি থেকে যদি আমরা গণতন্ত্রের সংজ্ঞা খোঁজার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম গণ আর লিখলাম তন্ত্র। গণ শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর তন্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন। প্রিয় শিক্ষার্থী, গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র শব্দের অর্থ শাসন। তাহলে গণতন্ত্রের অর্থ দাঁড়ায় জনগণের শাসন। গণ শব্দের অর্থ হচ্ছে জনগণ, তন্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে গণতন্ত্রের অর্থ দাঁড়ায় জনগণের শাসন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শাব্দিক অর্থে বা শব্দগত অর্থ গণতন্ত্র কি তা জানব। শাব্দিক অর্থে গণতন্ত্র। গণতন্ত্রের প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি, যা দুইটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ থেকে এসেছে বা উদ্ভূত হয়েছে। গ্রিক শব্দ দুটো হলো এক ডিমোস, দুই ক্যারাটোস। ডিমোস শব্দের, প্রিয় শিক্ষার্থী, ডিমোস শব্দের অর্থ জনগণ এবং ক্যারাটোস শব্দের অর্থ শাসন ক্ষমতা। গ্রিক শব্দ দুটো হলো ডেমোস অর্থ জনগণ আর ক্যারাটোস অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। তাহলে শব্দগত অর্থে গণতন্ত্রের
অর্থ দাঁড়ায় জনগণের শাসন ক্ষমতা। বেশ শিক্ষার্থী, লক্ষ্য করো এই বিষয়টা আমরা আবার একটু রিভিউ করি। শাব্দিক অর্থে গণতন্ত্র। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, যা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ দুটো হলো ডিমস এবং ক্যারাটোস। ডিমস শব্দের অর্থ জনগণ এবং ক্যারাটোস শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ দাঁড়ায় জনগণের শাসন ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন মনীষী যে সংজ্ঞা প্রদান করেছে সে সম্পর্কে কয়েকটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস আজ থেকে 2500 বছর আগে গণতন্ত্র সম্পর্কে একটি সংজ্ঞা প্রদান করেছিলেন। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণী সময়ের উপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যের উপর ন্যস্ত থাকে। প্রিয় শিক্ষার্থী,
প্রিয় শিক্ষার্থী, অধ্যাপক সিলি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থী, অধ্যাপক বার্কার বলেন, গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। প্রিয় শিক্ষার্থী, সিওপেস্টন গণতন্ত্র সম্পর্কে বলেছেন, শাসিত জনগণের সক্রিয় সম্মতির উপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে। প্রিয় শিক্ষার্থী, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্পর্কে যে সংজ্ঞাটি প্রদান করেছিলেন তা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা হিসেবে আখ্যায়িত হয়েছে। সংজ্ঞাটি সবার মুখে মুখে আমরা শুনি, আমরা আজকে একটু জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সম্পর্কে সেই বিখ্যাত সংখ্যাটি হচ্ছে, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। প্রিয় শিক্ষার্থী, উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে গণতন্ত্রের সংজ্ঞা দাঁড়ায়, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকল সদস্যকেই, সকল নাগরিককেই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সবাই সরকার গঠনে সহায়তা করতে পারে, সরকার পরিচালনা করতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা গণতন্ত্রের সংজ্ঞা যা জানলে তা দিয়ে তোমরা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব গণতন্ত্র কত প্রকার, টাইপস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রকারভেদ।
গণতন্ত্রের প্রকারভেদ। আমরা গণতন্ত্র কত প্রকার? প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। গণতন্ত্র হলো দুই প্রকার। গণতন্ত্র তাহলে গণতন্ত্র হলো দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সেই গণতন্ত্র যেখানে শাসন ক্ষমতায় জনগণ সরাসরি অংশগ্রহণ করে, আর পরোক্ষ গণতন্ত্র হলো জনগণ সরাসরি শাসন ক্ষমতা অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো গণতন্ত্রের সফলতার শর্তাবলী। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো গণতন্ত্রের সফলতার শর্তগুলো কি। দেখো, আমি বোর্ড ব্যবহার করছি, বোর্ডে লিখছি, তোমরা বিষয়টা মনোযোগ সহকারে নেবে। প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্রকে সফল করতে গেলে অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি শর্ত এখানে উপস্থাপন করেছি। দেখো, ব্যাপক শিক্ষা, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, সহনশীলতা, গণতান্ত্রিক ঐতিহ্য, মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম, দক্ষ সৎ নেতৃত্ব, বহুদলীয় ব্যবস্থা, জনগণের সজাগ দৃষ্টি, সুষ্ঠু জনগণ। তো আমরা এবার বিষয়টার ব্যাখ্যায় আসি। ব্যাপক শিক্ষা, গণতন্ত্রকে সফল করতে হলে গণতন্ত্রকে সফল করতে হলে
অবশ্যই শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। জনগণ শিক্ষিত হলে আত্মমর্যাদাবান হয়, বিবেকবান হয়, অধিকার সচেতন হয়। তাই গণতন্ত্রকে সফল করতে অবশ্যই প্রয়োজন ব্যাপক শিক্ষার প্রচলন। অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। জন স্টুয়ার্ট বলেছেন, সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। সর্বজনীন শিক্ষার ব্যবস্থা না করলে গণতন্ত্র সফল হতে পারে না। অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। একটা অংশকে অর্থনৈতিকভাবে বৈষম্য স্বীকার করে সে রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করা যায় না। এই জন্য রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা জরুরি। সামাজিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। সামাজিকভাবে সবাইকে সমান মর্যাদা না দিলে গণতন্ত্র বিকশিত হতে পারে না। সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের অন্যতম একটি শর্ত বা গণতন্ত্রের প্রাণ। সহনশীলতা পরের মতামতের প্রতি যদি সহনশীল না হওয়া যায় তাহলে রাষ্ট্রে গণতন্ত্র বিকশিত হতে পারে না। গণতান্ত্রিক ঐতিহ্য হচ্ছে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা আমরা দীর্ঘদিন পোষণ করে আসি, গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্রকে সফল করা যায় না। গণতান্ত্রিক ঐতিহ্যটা কি? যে জনগণের নির্দিষ্ট সময়ে নির্বাচন পাবে, নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দেবে, আর যারা ক্ষমতায় আছে তারাও নির্বাচনের ব্যবস্থা করবে সঠিকভাবে। যদি পরাজিত হয় তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে অন্য যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ক্ষমতায় বসতে সুযোগ করে দেবে। এই ব্যবস্থা যদি চালু না থাকে সে রাষ্ট্রে গণতন্ত্র সফল হতে পারে না। মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম ছাড়া গণতন্ত্র সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না। দক্ষ ও সৎ নেতৃত্ব। যে রাষ্ট্রের শাসক সে যদি দক্ষ এবং সৎ না হয় তাহলে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা যে রাষ্ট্রে গণতন্ত্র চালু আছে সে গণতন্ত্র আলোর মুখ দেখে না। বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের একটি অপরিহার্য শর্ত। একটি মাত্র দল দিয়ে দেশে গণতন্ত্র চলে না। বহুদলীয় একের অধিক দল তো অবশ্যই থাকতে হবে। বহুদলীয় ব্যবস্থা থাকলেই গণতন্ত্র খুব সহজে বিকাশ লাভ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় সেটা হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণ যদি ঘুমিয়ে থাকে তাহলে গণতন্ত্র কেউ রাতারাতি প্রতিষ্ঠিত করে দেয় না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই জনগণকে তার অধিকার সচেতন হতে হবে, দৃষ্টিভঙ্গি সজাগ রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় হচ্ছে সুষ্ঠু জনমত। সুষ্ঠু জনমত যে মাধ্যমগুলোতে গড়ে ওঠে সে মাধ্যমগুলোকে সঠিকভাবে চর্চা করতে দিতে হবে। সুষ্ঠু জনমতের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকার পরিচালিত হয়। সে কারণেই গণতন্ত্র যদি সুষ্ঠু জনমতের যে রাস্তাগুলো আছে, যে মাধ্যমগুলো আছে, যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে গণতন্ত্র বিকশিত হতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের এই ক্লাস শেষে নিশ্চয়ই আমরা যে বিষয়গুলো লিখছিলাম তা অবশ্যই জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ, উপকৃত হয়েছ নিশ্চয়ই। তো আগামী যে ক্লাস, এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও, এবং তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনায় আজকের এই ক্লাস শেষ করছি। সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস। কয় মিনিট আছে? 30 মিনিট।